পাটের যে পণ্য তৈরি করা সম্ভব এরকম একটা করে বাজারে ব্যাগ ব্যবহার করতে পারে। কিন্তু তারপর আমরা পরিবেশকে রক্ষা করো, ব্যাগ বাঁচা, পাটের জন্য আমার দেশ, ব্যাগকে ভালো পরিবেশ, সবাই ভালো থাকবে। আমরা স্বাধীনতা দিবস পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, তারা কিন্তু দেশের জন্য জীবনও দিয়ে দিয়েছে। আর আমি শ্রমিক আব্দুল মালেক রাষ্ট্রীয় একটি সম্পদ বাঁচানোর জন্য যদি জীবনও দিতে প্রস্তুত হয়, আমি শ্রমিক আব্দুল মালেক তা প্রস্তুত। আমি তো আগে বললাম, আমি গরমের কারণে যদি এটা গুলি করি, গুলি ফালাই দিই অথবা রাইখা দিই, তাহলে আমার আন্দোলন সংগ্রামটার চেতনা থাকলো না। তাই আমি বলতে চাই, যাদের কারণে লাল সবুজের বাংলাদেশ পেয়েছি, যাদের কারণে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তারা তো জীবনও দিয়ে দিয়েছে। আর এতে গরমের জন্য আমার যদি মরেও যায়, তারপরে রাষ্ট্রীয় একটি সম্পদ পাটকে আমি ছাড়তেছি এত তাড়াতাড়ি। আমি মূলত একজন গার্মেন্টস শ্রমিক, আমি ক্রাসুট কোম্পানিতে আমি জব করি। অফিসের নিয়মকানুন মেনে চলি, আর পাশাপাশি যে সময়টুকু পাই সেই সময়টুকু আমি পাটের পোশাক পরি। সকলকে আমি মেসেজটি দিতে চাই, পলিথিন বর্জন করুন, পাটের পণ্য ব্যবহার করুন। আপনাদের বছর থেকে আমার 2020 সাল থেকে 2020 21শে ফেব্রুয়ারি, সরি 17 ফেব্রুয়ারি 2020 17 ফেব্রুয়ারি, আর এখন পর্যন্ত আছে। চিন্তাধারা থেকে মাথায় ঢুকলো এটা? এই চিন্তাধারা থেকে ঢুকলো, আমি যখন ঢাকায় আসি তখন গুলিস্তানের অপর পাশে আমি ড্রেনের ভিতরে কিছু ময়লা আটকিয়ে, পলিথিন আটকিয়ে রাস্তা বানিয়েছি। পরে আশেপাশে যায় দেখছি যে কোনো যাওয়ার ব্যবস্থা নাই। পরে বললাম যে পানি ডাক্তার কারণ কি, পরে দেখতে আসি প্লাস্টিকের পলিথিন। পরে অন্য একটা লার্কি নিয়ে আমি সেটার ব্যবস্থা করে দিছি। পানি যাওয়ার 5 মিনিটের মাথা রাস্তা ক্লিয়ার হয়েছে। তাতে আমি মনে করলাম দেশের মাটি পলিথিন আমাদের কতটুকু ক্ষতিগ্রস্ত করছে সেটা একমাত্র প্লাস্টিকের কোম্পানি জানে, আর দেশ জানে কতটুকু, দেশের মাটি জানে কতটুকু আমাদের দেশের মাটি ও পরিবেশকে সেটা আমরা জানি। আমরা যদি জানতাম তাহলে আমরা পলিথিন বর্জন করতাম, পাটের জন্য ব্যবহার করতাম। এই সংগঠনটি আজকে কেন্দ্রীয় কমিটি এখানে ঘোষণা করা হয়েছে। আরো অনেকে বিশেষজ্ঞ যারা আছেন, অনেক বুদ্ধিজীবী রয়েছেন, আরো এই অনুষ্ঠানে এখনো প্রকাশ করছেন। তবে আমি ধন্যবাদ জানাই যারা আমাদের অনুষ্ঠানে আছে। অনুষ্ঠানে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের সেবায় উপস্থিত আছে এই বাংলাদেশ কৃষক শ্রমিক দলের মহাসচিব আবুল ভাই এখানে আছে, আরো এখানে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমা রয়েছে, মহিলা বিষয় আমাদের নিজস্ব একটি ফেসবুক পেজ থাকতো, একটি ইউটিউব চ্যানেল থাকতো, একটি টিকটক আইডি থাকতো, সেগুলো নাই। বলে ভাইরাল হলে আপনারা হন বা আপনারা ভাইরাল হন, কিন্তু আমাদের লাভ নাই। সর্বশেষ আজকে পাট নিয়ে কাজ করার জন্য যাদের কারণে
স্লোগান দিতে হবে শ্রমিকদের অধীনে কোনো মালিক পক্ষ ট্রেড ইউনিয়ন মান্য না, মানি না। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই মিডিয়ামকে, আপনাদের কারণে শ্রমিকদের উন্নয়নের টাকা আজকে আন্তর্জাতিক বিমানবন্দর গেলে আজকে আপনারা দিয়ে দেবেন। আমি আজকের মাধ্যমে পরিষ্কারভাবে বলে দিতে চাই, কিন্তু ওই বিএপি পাওয়ার যোগ্য বিদেশি যে শ্রমিক ভাইরা কাজ করে তারা কিন্তু বাংলাদেশে আসল বিএপি। আপনারা জানেন আন্তর্জাতিক বিমানবন্দর গেলে আপনারা বিএপির যোগ্য না। আজকে আপনারা এয়ারপোর্ট গেলে তাদেরকে বিএপি নয়, এটা বিরুদ্ধে প্রতিবাদ জানাই। তারা 25 মিলিয়ন ভাড়া বলে আজকে আপনারা এখানে বসে পরিষ্কারভাবে বলবো, আপনারা সোনার বাংলা করবেন। সোনার বাংলা আপনি কাদেরকে দিয়ে করবেন, কিন্তু সোনার বাংলা যদি করতে হয় তাহলে আমি মনে করি আমাদের শ্রমিক ভাইরা কিন্তু সোনার সত্য। আমি পরিষ্কারভাবে আরো বলে দিতে চাই, মালিক পক্ষ ট্রেড ইউনিয়ন নামে যে সমস্ত অনিয়ম চলছে এই সমস্ত অনিয়ম বন্ধ করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হবে, শ্রমিকদের রেশনের ব্যবস্থা করতে হবে, শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা নিরাপদ করতে হবে। প্রতিটি কোম্পানির যেন শ্রমিকদের কোয়ার্টারের ব্যবস্থা করতে হবে থাকার মতো। আজকে মে দিবসে সোনালী আঁশের সুরত দেশ সুন্দর বাংলাদেশ পাটের পোশাক পরিধান করে আজকে এসেছে, কিন্তু সোনালী আঁশ আজকে আমাদের দেশ থেকে বিলুপ্তির পথে। আমি কিন্তু এটাও পরিষ্কারভাবে বলে দিতে চাই, বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম সোনালী আঁশ পাট দিয়ে। তবে আপনারা আমি কোনো একক কথা বলতেছি না, আমি কোনো রাজনৈতিক কথা বলতেছি না, আমি বলতেছি দেশের রাষ্ট্রীয় সম্পদ বাঁচানোর জন্য। আমি বলতেছি কিন্তু সোনালী আঁশ বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম সোনালী আঁশ পাট দিয়ে। আমি বলতেছি এই দেশের কথা। প্লাস্টিকের পলিথিন আমাদের দেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন ঢাকাতে 10 মিনিট বৃষ্টি হলে ট্রেনের ভিতরে প্লাস্টিকের পলিথিন আটকিয়ে রাস্তা পানিতে। তো সরকার আবার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়ে ট্রেনের ময়লাগুলো পরিষ্কার করার জন্য হাতে নেয়। এই টাকাটা অন্য থেকে যদি খরচ করেন তাহলে আমার দেশের উন্নতি হবে। আপনারা জানেন সরকার হয়েছে জনগণের আর জনগণ হয়েছে সরকারের। সরকার যে আপনারা পাটের উপরে ভালোভাবে নজর দেন। আমি দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু পাটের উপরে একটু সুনজর দিচ্ছে, কিন্তু সব জায়গা কিন্তু সুনজরটা দেয় না। কোন সরকার আসবে কি আসবে সেটা আমাদের দেখার বিষয় না। দেশ যে ভালো চালাবে তাকে আমি সাধুবাদ জানাবো, এমনকি বাংলাদেশের জনগণ তাদেরকে সাধুবাদ জানাবো। আমরা অনিয়ম দেখতে চাই না। সর্বশেষ আমি যেটা বলতে চাই, সরকার প্রশাসন জনগণকে আসলে আমরা সবাই অর্জন করি, পাটের জন্য ব্যবহার করি। আপনারা জানেন যে আদম জুট মিলের কথা না বললে নয়, আদম জুট মিলের মতো অনেক জুট মিল আজকে বন্ধ হয়ে রয়েছে। ওই শ্রমিকগুলো অবহেলিত বঞ্চিত, ওই শ্রমিকগুলো বঞ্চিত। বাংলাদেশে 45 লক্ষ কৃষক রয়েছে, 45 লক্ষ মুখে হাসি নাই কান্না। তার কারণ তারা পাট উৎপাদন করতে ব্যর্থ, তাদের সঠিক দাম পাচ্ছে না। আমি সরকারকে বলে দিতে চাই, বাংলাদেশে প্রচুর যেন তাদের ভিতর মার্কেট করে দেওয়া হয়, আমাদের কৃষকের উপরে যেন আমরা আরো ভালোভাবে অর্থনীতি যে আঞ্চলিকের শক্তি রয়েছে তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। আপনারা আরো জানেন কিন্তু আমি 2020 সাল থেকে আন্দোলন সংগ্রাম করি কিন্তু এই পাটের জন্য, কিন্তু এখনো আমাদের অনেকে বলেন আপনারা কোনো জাতীয় সম্মাননা পেয়েছেন কিনা, আপনারা কোনো জাতীয় পুরস্কার পেয়েছেন কিনা। আরে ভাই আমাদেরকে ডাকে এনে কিন্তু আপনাদের মাধ্যমে যদি নিউজের মাধ্যমে যদি ডাকে তাহলে কিন্তু আমি চারটে কথা বলতে পারতাম, কিন্তু এই আসলে আমাদের করে কোনো ডাকে নেয়। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আমাকে নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে একটা নিউজ করেছে, আমি ধন্যবাদ জানাই ওই সাংবাদিককে। কিন্তু তিনি বলেছেন দেশের বাইরে কোনো রাষ্ট্র যদি এই অবহেলিত পাটটা তুলে ধরা হতো তাহলে কিন্তু তাকে
তাকে জাতীয় সম্মাননা দেবো। ভাই আমি জাতীয় সম্মাননা চাই না, আমি চাই রাষ্ট্রীয় সম্পদ সোনালী আসলাম এটি যেন আগের মতো আবার ভাবে পরিচালনা হয়। এটি আমাদের লক্ষ্য, এটি আমাদের উদ্দেশ্য। আমাদের বাইরের হওয়ার কোনো ইচ্ছা নাই। অনেক সেই সংগ্রামে তারা গুলি চালিয়েছিলেন। বন্ধুরা আমার, এদিকে তাকান, এদিকে তাকান। বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ দেখেছে, জনগণ দেখেছে। আজকে জনগণ পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরেরা ভারতে বসে চক্রান্ত করছে, বাংলাদেশের বিরুদ্ধে তারা চক্রান্ত করছে। আপনারা জানেন কাশ্মীরের পহেলগামে 26 জন পর্যটককে একদল সন্ত্রাসী বর্বরোচিতভাবে হত্যা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান উভয়ই আজকে যুদ্ধান্তরের অবস্থা হয়েছে। সমগ্র উপমহাদেশ এক যুদ্ধের মুখোমুখি। আমরা পরিষ্কার জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে বলতে চাই, যুদ্ধ যুদ্ধের মধ্যে দিয়ে ভারত পাকিস্তান সহ দুনিয়ার কোনো দেশে শ্রমজীবী জনগণের ভাগ্য নির্ধারণ করে না, বরং জনগণ